অভিযোগ 28 ফেব্রুয়ারি তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে চালানো গুপ্ত হত্যা অভিযানের মাধ্যমেই এই সংঘাতের সূচনা করে মার্কিন ইসরায়েলি জোট। একই সময়ে দক্ষিণ ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় 170 জন স্কুল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাও বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দেয়। বিশ্লেষকেরা বলছেন এই সংঘাত কেবল একটি আঞ্চলিক যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে, বরং এটি বৃহত্তর শক্তিগুলোর সরাসরি মুখোমুখি সংঘর্ষের ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা যদি আরও বাড়ে, তাহলে তা বিশ্ব রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি ভূখণ্ডের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের নাহারিয়া, বেত শেমেশ, তেল আবিব এবং পশ্চিম কুদস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। একই সঙ্গে ভিক্টোরিয়া, আলী আল সালেম ও আল খার্জ নামক মার্কিন সামরিক ঘাঁটি এবং মার্কিন নৌবাহিনীর 5ম ফ্লিটের অবস্থানেও ব্যাপক আঘাত হানা হয়েছে। ইরানের এই প্রবল পাল্টাপাল্টে হামলার ফলে অধিকৃত অঞ্চলগুলোতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তেল আবিব, আশদোদ এবং বাতিয়াম সহ প্রায় 136টি স্থানে অবিরাম সতর্ক সংকেত বা সাইরেন বাজতে থাকে। জনতাত্ত্বিক হিসাব অনুযায়ী এই ক্ষেপণাস্ত্র বৃষ্টির হাত থেকে বাঁচতে প্রায় 43,30,000 মানুষ ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে পালিয়ে যেতে বাধ্য হয়। ইরানের দাবি, চলমান সংঘাতে মার্কিন সামরিক বাহিনী নজিরবিহীন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। দেশটির একটি উচ্চপদস্থ গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইরানের প্রতিশোধমূলক অভিযানে এখন পর্যন্ত অন্তত 200 মার্কিন সেনা নিহত এবং 3,000-এর বেশি আহত হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এই সংঘর্ষে শুধু জনবল নয়, বড় ধরনের ক্ষতি হয়েছে সামরিক সরঞ্জামেও। দাবি করা হয়েছে, গত 7 দিনে যুক্তরাষ্ট্রের 153টি মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম এবং 23টি প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এছাড়া 37টি যুদ্ধ বিমান ও হেলিকপ্টার ভূপাতিত হয়েছে বলেও উল্লেখ করা হয়। আরও উদ্বেগজনক তথ্য হিসেবে বলা হয়েছে, এ অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন অস্ত্র ভাণ্ডারের প্রায় 43% ইতোমধ্যে ধ্বংস বা অকার্যকর হয়ে পড়েছে। ইরানি সূত্র আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ এখন আশঙ্কাজনকভাবে কমে গেছে। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, যে কোনো সংঘাতের সময় উভয় পক্ষই তথ্যযুদ্ধে লিপ্ত থাকে, ফলে এমন দাবিকে সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করা প্রয়োজন। IRGC জানিয়েছে, এই বিশাল অভিযানে তারা 2 টন ওজনের ওয়ারহেড সমৃদ্ধ খোরামশার ক্ষেপণাস্ত্র, বহুমুখী ওয়ারহেড যুক্ত কাদের এবং অত্যাধুনিক ফাত্তাহ ও খেইবার শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এছাড়াও ফাত্তাহ এবং কিয়াম নামক মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এক ঝাঁক বিধ্বংসী ড্রোন এই অভিযানে মোতায়েন করা হয়। মধ্যপ্রাচ্যে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে মরুভূমি, আর বিশ্বজুড়ে বাড়ছে উৎকণ্ঠা। সংঘাতের প্রথম 2 সপ্তাহেই এমন এক চিত্র সামনে এসেছে, যা ঘিরে তৈরি হয়েছে তীব্র বিতর্ক, সংশয় এবং আতঙ্ক। সামরিক অভিযানে ইসরায়েলের বিভিন্ন কৌশলগত এলাকা এবং মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার অপারেশন ট্রু প্রমিস 4-এর আওতায় পরিচালিত এই অভিযানে লক্ষ্যভেদী সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে। এবারের বিশেষ এই অভিযানটি রমজান জুড়ে সকল শহীদ শিশু, বিশেষ করে মিনাবো স্কুল হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী এবং গতরাতে আরাক শহরে পরিবারের সাথে নিহত 3 দিনের শিশু মুস্তাবার স্মৃতির স্মরণে উৎসর্গ করা।